এসো বাটুল। আমি জানতাম আমার বিপদের কথা শুনে তুমি অবশ্যই আমাকে সাহায্য করতে আসবে। হ্যাঁ মহারাজ, এবার আমাকে বলুন রাজকুমার সূর্য কিভাবে নিখোঁজ হলো। তাহলে শোনো বাটুল, আমাদের রাজ্য চন্দনগড়ের পেছনের দিকে নীল নদীর তীরে একটা বিশাল অরণ্য আছে। সেখানেই রাজকুমার সূর্য শিকার করতে গিয়েছিল। তারপর কি হলো মহারাজ? শিকার থেকে সূর্য আর ফেরেনি। এটা কতদিন আগের ঘটনা? 3 দিন হয়ে গেল বাটুল। অনেক খোঁজাখুঁজির পরেও আমার পুত্র সূর্যের আর আমি কোনো খবর পাইনি বাটুল। কোথায় আছে, কেমন আছে, আমি কিচ্ছু জানি না, কিচ্ছু না। না, আপনি এত ভেঙে পড়বেন না মহারাজ। আমি আপনাকে কথা দিচ্ছি, রাজকুমার সূর্যকে আমি খুঁজে বের করবই। তাই যেন হয় বাটুল, তাই যেন হয়। মনে রেখো তুমি আমার শেষ আশা ভরসা। মহারাজ বলো বাটুল। আমি এখনই একবার নীল নদীর তীরের ওই বিশাল অরণ্যে যেতে চাই। কিন্তু বাটুল তুমি তো এই সবেমাত্র এলে, এতটা পথ পেরিয়ে চন্দনগড়ে এলে, তাই আগে একটু বিশ্রাম করে নাও। না মহারাজ, এটা আমার বিশ্রামের সময় নয়। আগে রাজকুমারকে উদ্ধার করব, তারপরেই বিশ্রাম নেব। ঠিক আছে, তোমার যেটা ভালো মনে হয় সেটাই করো। এতক্ষণ হয়ে গেল, কিন্তু এখনো তো তেমন কোনো কিছুই দেখতে পেলাম না। এদিকে আবার সন্ধে হয়ে আসছে। আরে ওটা কি? এটা তো একটা জুতো দেখছি। তার মানে এই পথ দিয়ে কি রাজকুমার সূর্য গিয়েছিল? কিন্তু কোথায় গিয়েছিল? আমাকে আরো এগিয়ে গিয়ে ব্যাপারটা দেখতে হবে। এই তো আরেক পাটি জুতো। তার মানে আমার অনুমানই ঠিক ছিল, রাজকুমার এই পথ দিয়ে এসেছে। কিন্তু এমন ঘন জঙ্গলের মাঝে এরকম একটা ফাঁকা জায়গা কেন? এর পেছনে কি কোনো রহস্য আছে? আমাকে বাঁচাও, আমি এই কুয়োতে ডুবে যাচ্ছি, আমাকে বাঁচাও। আরে এ তো মহিলা কণ্ঠস্বর, কিন্তু এখানে কুয়ো কোথায়? আমি তো দেখতে পাচ্ছি না। কোথায় আপনি? এই কুয়োয় আমি, বাঁচাও আমাকে। ওই তো কুয়ো, ওর মধ্য থেকে আওয়াজটা আসছে। আমাকে এখনই কুয়োতে নেমে ওকে বাঁচাতে হবে। আমাকে বাঁচাও। বাটুল আমি কোথায়? বন্দি আমার খাঁচায়। আমি খাঁচা ভাঙতে পারছি না কেন? আমার শরীরের শক্তি সব কোথায় গেল? তোর শক্তি আমি কেড়ে নিয়েছি বাটুল, তাই তুই হয়তো চেষ্টা করেও এই খাঁচা ভাঙতে পারবি না। আমার সব শক্তি কেড়ে নিয়েছিস, কিন্তু তা কি করে সম্ভব? তাহলে শোন, তোকে অজ্ঞান করে এই খাঁচায় বন্দি করার আগে এই সুযোগেই আমাকে বাটুলের সব শক্তি কেড়ে নিতে হবে। না হলে ওকে আমি খাঁচায় বন্দি করে রাখতে পারবো না। বাটুলের সব শক্তি চলে যা, রিং টিং ফাট। এই তো বাটুলের সব শক্তি ওর শরীর থেকে চলে যাচ্ছে। এইভাবেই আমার মন্ত্রের সাহায্যে আমি তোকে শক্তিহীন করে দিয়েছি বাটুল। তোর শরীরে এখন আর কোনো শক্তি নেই।
রানী? কোথাকার রানী? হ্যাঁ হ্যাঁ, রানী। রাজকুমার সূর্যকে বিয়ে করে এই চন্দনগড়ের রানী হব আমি। রাজকুমার সূর্য কোথায়? যেভাবে আমি তোকে বন্দি করেছি সেই একইভাবে আমার এই পাতালপুরীতে রাজকুমার সূর্যকেও আমি বন্দি করে রেখেছি। ও, তার মানে এইখানেই বন্দি আছে রাজকুমার সূর্য। এবার যেভাবেই হোক আমাকে রাজকুমার সূর্যকে উদ্ধার করতেই হবে এই রাক্ষসীর হাত থেকে। কিন্তু কিভাবে? আমার শরীরের সব শক্তি তো কেড়ে নিয়েছে, তাহলে এবার আমাকে আমার বুদ্ধির জোরেই সব করতে হবে। কি হলো বাটুল, কি ভাবছিস? পালাবি কেমন করে? ভাবছি, তুই তো ভালো করেই জানিস মহারাজ বিক্রম সেন কিছুতেই তোর মতন একটা রাক্ষসীর সাথে তার ছেলের বিয়ে দেবেন না। আর বিয়ে না দিলে তোর চন্দনগড়ের রানী হবার স্বপ্নই থেকে যাবে। না, আমাকে চন্দনগড়ের রানী হতেই হবে। হব বললেই তো আর হওয়া যাবে না। তার আগে মহারাজাকে এই বিয়ের ব্যাপারে রাজি করাতে হবে। কিন্তু কে রাজি করাবে? আমি, কারণ মহারাজ আমাকে কথা দিয়েছেন রাজকুমারের মুক্তির জন্য আমি যা বলবো উনি তাই শুনবেন। সত্যি বলছিস? তুই মহারাজকে রাজি করাতে পারবি? হ্যাঁ, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? রাজকুমার সূর্যকে ছেড়ে দিতে হবে, ওকে মহারাজার কাছে যেতে দিতে হবে। না, সেটা হবে না বাটুল। রাজকুমারকে আমি ছাড়তে পারবো না। তার চেয়ে বরং তুই গিয়ে মহারাজা বিক্রম সেনকে রাজি করা। ঠিক আছে, কিন্তু যাওয়ার আগে আমি একবার রাজকুমারকে দেখতে চাই। কেন? কারণ রাজকুমারকে নিজের চোখে না দেখে আমি কি করে তোর কথায় বিশ্বাস করে মহারাজাকে বলবো যে সূর্য তোর কাছে বন্দী আছে আর তুই ওকে বিয়ে করে চন্দনগড়ের রানী হতে চাস? ঠিক আছে। আয় আমার সাথে। রাজকুমার সূর্য, সূর্য ওঠো। এ কি সূর্য? সূর্য উঠছে না কেন? আমি যতক্ষণ না ওকে মন্ত্র পড়ে তুলছি ও উঠবে না, ঘুমিয়ে থাকবে। একমাত্র রাজকুমারের ঘুম তখনই ভাঙবে যখন মহারাজ ওর সাথে আমাকে বিয়ে দিতে রাজি হবে। তাই আর সময় নষ্ট না করে তুই এখনই গিয়ে মহারাজাকে রাজি করা। তা না হলে রাজকুমারের আর আমার হাত থেকে মুক্তি নেই। বাটুল, বাটুল, আমার ছেলে রাজকুমার সূর্যের কি কোনো খোঁজ পেলে? হ্যাঁ মহারাজ, নীল নদীর পাড়ের ঘন অরণ্যের ভেতর এক কুয়ো আছে। সেখানেই এক রাক্ষসী রাজকুমারকে বন্দী করে রেখেছে। কি বলছো বাটুল? কুয়োর ভেতরের রাক্ষসী আমার সূর্যকে আটকে রেখেছে? হ্যাঁ, আর বলেছে যদি আপনি সূর্যর সাথে ওর বিয়ে দিয়ে তাকে চন্দনগড়ের রানী হিসেবে গ্রহণ করেন, একমাত্র তাহলেই ওই রাক্ষসী রাজকুমারকে মুক্তি দেবে। হে ভগবান, তাহলে তাহলে আমি যেটা ভয় পাচ্ছিলাম সেটাই হলো। আপনি কি ভয় পাচ্ছিলেন মহারাজ? তুমি জানো বাটুল ওই রাক্ষসী আসলে কে? না মহারাজ, কে ওই রাক্ষসী? তাহলে শোনো, ওই রাক্ষসী হলো আমার প্রতিবেশী দেশ কাঞ্চনগড়ের মহারাজ দেববর্মনের একমাত্র কন্যা রাজকুমারী ঝিনুকমালা। আর এই ঝিনুকমালার সাথেই আমার সূর্যের বিয়ে হয়েছিল। এ আপনি কি বলছেন মহারাজ? ওই রাক্ষসী আসলে রাজকুমারী ঝিনুকমালা? হ্যাঁ হ্যাঁ বাটুল, হ্যাঁ, কাঞ্চনগড়ের স্বয়ংবরে ঝিনুকমালার সাথেই সূর্যের বিয়ে হয়।
তাহলে রাজকুমারী ঝিনুকমালা কি করে রাক্ষসী হয়ে গেল? সে এক বড় আশ্চর্যের ঘটনা বাটুল। ঝিনুকমালাকে বিয়ে করে ওকে সঙ্গে করে খুব আনন্দের সাথে ঝড়ের বেগে ঘোড়ায় করে ফিরছিল সূর্য। তারপর তারপর রাজকুমার, তোর এত বড় স্পর্ধা, তুই আমাকে ফেলে দিস? এর ফল তোকে পেতেই হবে। আমার অপরাধ ক্ষমা করুন সাধু বাবা, আমি আপনাকে দেখতে পাইনি। বুঝেছি, রাজকুমারীকে সঙ্গে পেয়ে তুই খুশিতে অন্ধ হয়ে গিয়েছিলি, তাই তো? আপনি তো অন্তর্যামী, সবই জানেন সাধু বাবা, আমাকে দয়া করে ক্ষমা করে দিন। না না, তা কখনোই সম্ভব নয়। শোন রে মূর্খ, শোন, যে রাজকুমারীর আনন্দে অন্ধ হয়ে তুই আমাকে আঘাত করেছিস, আজ থেকে সেই রাজকুমারী হবে তোর মৃত্যুর কারণ। আপনি কি বলছেন সাধু বাবা? আমি স্ত্রী হয়ে আমার স্বামীর মৃত্যুর কারণ হব? হ্যাঁ, তুই এক্ষুনি রাক্ষসী হয়ে যাবি। না! রাজকুমার সূর্য, এবার আমি তোকে খাবো। তারপর কোন রকমে সূর্য সেখান থেকে পালিয়ে আসে। আর ঝিনুকমালা রাক্ষসী হয়ে ওই কুয়োয় থাকতে শুরু করে। হ্যাঁ বাটুল, তাই আমি সূর্যকে অনেকবার ওই কুয়োর সামনে যেতে বারণ করেছিলাম, কিন্তু আমার কথা শোনেনি। তাই আজ এই বিপদে পড়েছে। কিন্তু এই সব কথা আপনি আমাকে আগে কেন বলেননি মহারাজ? বলিনি কারণ আমি ভাবতেও পারিনি আমার নিষেধ না শুনে সূর্যই কুয়োর কাছে যাবে আর নিজের বিপদ নিজেই ডেকে আনবে। এবার কি হবে বাটুল? হে ভগবান, এবার কি হবে বাটুল? এবার কি হবে? আপনি এত ভেঙে পড়বেন না মহারাজ, কারণ বিপদ যেমন আছে সেই বিপদ থেকে বেরোনোর পথও নিশ্চয়ই আছে। সেই পথই এখন আমাকে খুঁজে বার করতে হবে। কিন্তু সেই পথ যে বড়ই কঠিন বাটুল। তুমি কি পারবে সেই অসম্ভবকে সম্ভব করতে? তার মানে আপনি সেই কঠিন পথের সন্ধান জানেন? হ্যাঁ বাটুল, আমি জানি। তাহলে দেরি না করে আমাকে সব বলুন মহারাজ। পথ যত কঠিন আর শক্তই হোক, রাজকুমার সূর্যকে আমি উদ্ধার করবই। তাহলে শোনো, অনেক দেশ বিদেশ পাহাড় জঙ্গল খোঁজার পর সূর্য অবশেষে ওই সাধুর সন্ধান পায়। তারপর খোঁজ পাওয়ার পরে সূর্য একদিন ওই সাধুর আশ্রমে গিয়ে উপস্থিত হয়ে তার পায়ে ধরে অনেক কান্নাকাটি করে বলে, সাধু বাবা, অনেক আশা নিয়ে আপনার কাছে এসেছি, দয়া করে ঝিনুকমালাকে ওই রাক্ষসী রূপ থেকে মুক্তি দিন, আপনার অভিশাপ ফিরিয়ে নিন। না, অভিশাপ কখনো ফিরিয়ে নেওয়া যায় না রাজকুমার। তার মানে সারাটা জীবন ঝিনুকমালাকে রাক্ষসী হয়েই বাঁচতে হবে? এর থেকে মুক্তি পাবার কি কোনো পথ নেই? একটাই পথ আছে রাজকুমার। কি পথ সাধু বাবা, দয়া করে আমায় বলুন। ঝিনুকমালা আবার রাক্ষসী থেকে রাজকন্যা হয়ে যাবে যদি কেউ ওর মাথায় সাদা হাতির গজমতি ছুঁয়ে দিতে পারে। কিন্তু সাধু বাবা, সেই সাদা হাতি আমি কোথায় পাবো? এই জঙ্গলেই সেই সাদা হাতি আছে, আর তার মাথাতেই আছে গজমতি। এবার আমি সব বুঝতে পেরেছি মহারাজ। রাজকুমার সূর্য আপনাকে না বলেই কেন ওই জঙ্গলে গিয়েছিল গজমতির খোঁজে। সবই তো শুনলে মাটুল। এবার তুমি আমাকে বলো, তুমি কি পারবে সেই গজমতি খুঁজে বের করে সব সমস্যার সমাধান করতে? হ্যাঁ মহারাজ, আপনি কোনো চিন্তা করবেন না, আমি এখনই যাচ্ছি ওই গজমতি খুঁজে বের করতে। তাই যাও মাটুল, তাই যাও। ভগবান তোমার মঙ্গল করুন। দেখতে দেখতে সন্ধে হয়ে গেল, কিন্তু সেই সাদা হাতির দেখা পেলাম না।
না 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 না, এভাবে হাল ছেড়ে বসে পড়লে চলবে না। আমাকে যে করেই হোক আজকের মধ্যেই ওই গজমতি পেতে হবে। আরে ওই তো একদল হাতি এদিকেই মনে হয় জল খেতে আসছে। ওই তো একটা ছোট সাদা হাতি, তার মানে ওর মাথাতেই আছে গজমতি। আমাকে ওর কাছেই যেতে হবে। ইয়া! তুমি কে? আমি বাটুল, তোমার বন্ধু সাদা হাতি। আমার বন্ধু? হ্যাঁ বন্ধু, আমাকে তোমার একটা জিনিস দেবে? কি চাও বলো। তোমার গজমতি দেবে আমাকে? না না, আমার গজমতি আমি কাউকে দেব না, এটা আমার খুব প্রিয়। আমি জানি বন্ধু। তবে চাইছো কেন? আমি আমার জন্য চাইছি না। তাহলে কার জন্য চাইছো? আমি চাইছি একজন রাজকন্যার জন্য। সে খুব কষ্টে আছে। কি কষ্ট? আমি সব তোমাকে বলছি। শোন, যে রাজকুমারীর আনন্দে অন্ধ হয়ে তুই আমাকে আঘাত করেছিস, আজ থেকে সেই রাজকুমারী হবে তোর মৃত্যুর কারণ। হ্যাঁ, তুই এক্ষুনি রাক্ষসী হয়ে যাবি। ঝিনুকমালা আবার রাক্ষসী থেকে রাজকন্যা হয়ে যাবে যদি কেউ ওর মাথায় সাদা হাতির গজমতি ছুঁয়ে দিতে পারে। এবার তুমি বলো বন্ধু, তুমি কি চাও না তোমার গজমতির ছোঁয়ায় ঝিনুকমালা আবার রাক্ষসী থেকে রাজকন্যা হয়ে গিয়ে সুখে রাজকুমার সূর্যের সাথে আনন্দে জীবন কাটাক? চাই। দাঁড়াও, আমি বসছি, তারপর তুমি আমার মাথা থেকে গজমতি খুলে নাও। তোমাকে অনেক ধন্যবাদ ছোট বন্ধু, তোমার এই উপকার আমি কোনোদিন ভুলব না। কি হলো, এত দেরি করলি কেন? তোমার জন্য এই গজমতি আনতে দেরি হয়ে গেল রাজকন্যা ঝিনুকমালা। ঝিনুকমালা? কে ঝিনুকমালা? আমি তো রাক্ষসী। না, তুমি রাক্ষসী নও। এক সাধুর অভিশাপে আজ তোমার এই অবস্থা। আর ওই যে রাজকুমার যাকে তুমি বন্দী করেছ বিয়ে করবে বলে, সে আসলে তোমারই স্বামী, রাজকুমার সূর্য। এসব তুই কি বলছিস? আমার তো কিছুই মনে পড়ছে না। দেখ, আমার সাথে কোনো রকম চালাকি করলে ফল ভালো হবে না কিন্তু। মনে রাখিস, রাজকুমারের বাঁচা মরা আমার হাতে। আমি কোনো চালাকি করছি না ঝিনুকমালা। এই গজমতি তোমার মাথায় ছুঁলেই দেখবে তোমার সব মনে পড়ে যাবে। আর যদি না মনে পড়ে তাহলে আমি সারা জীবন তোমার এই কুয়োতে বন্দী হয়ে থাকবো, এই কথা দিলাম। ঠিক আছে, কথাটা যেন মনে থাকে। এবার কি করবি তাড়াতাড়ি কর। বাটুল দি গ্রেট। কি আমি সেই রাজকন্যা ঝিনুকমালা? হ্যাঁ হ্যাঁ, তুমি ঝিনুকমালা। আমার সব মনে পড়ে গেছে বাটুল। স্বয়ংবর সভায় আমি রাজকুমার সূর্যের গলায় মালা পরিয়ে তাকে আমার স্বামী হিসাবে পছন্দ করেছিলাম। রাজকন্যা ঝিনুকমালা, আমায় ক্ষমা করো। আমি না জেনে না বুঝে তোমাকে বন্দি করে অজ্ঞান করে রেখেছিলাম। এতে তোমার কোনো দোষ ছিল না ঝিনুকমালা। এ সবই হয়েছে ওই সাধুর অভিশাপের ফলে। এবার তাড়াতাড়ি চলো,
মহারাজা বিক্রম সেন তোমাদের জন্য অপেক্ষা করে আছেন। কিরে, তোদের গল্পটা কেমন লাগলো বাচ্চু বিচ্ছু? দারুণ গল্পটা বাটুল্লা, মনটা একেবারে খুশিতে ভরে গেল। তাহলে এবার তোরাও আমাকে খুশি করে দে। মানে আমি যেমন তোদের গল্প বলে খুশি করেছি, তেমনি তোরাও এবার 10টা করে অঙ্ক কষে আমাকে খুশি করে দে। বাটুল্লা, নো চিন্তা, ডুপতি পুরো একেবারে 10-এ 10 হয়ে যাবে, কিন্তু অঙ্কগুলো ঠিক হবার কোনো গ্যারান্টি নেই। হ্যাঁ